ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার না করা পর্যন্ত সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে র্যাব। আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। তিনি জানান, গত 12 ডিসেম্বর শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হত্যায় ব্যবহৃত 2টি পিস্তল উদ্ধার করা হয়। র্যাব মহাপরিচালক বলেন, এই মামলার মূল আসামি ফয়সাল ও আলমগীর এখনও পলাতক। তাদের গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে। আসামিরা বিদেশে পলাতক এমন প্রশ্নের জবাবে AKM শহীদুর রহমান বলেন, তারা বর্তমানে ভারতে অবস্থান করছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের অবস্থান নিশ্চিত হলে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। শহীদ ওসমান হাদী গত 12 তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন, আঘাতপ্রাপ্ত হন, হাসপাতালে ভর্তি হন এবং 18 তারিখে উনি মৃত্যুবরণ করেন। এই ঘটনাটিও সংগঠনের পরপরই আমরা আমাদের সর্বোচ্চভাবে আমাদের যত প্রকার শক্তি আছে সব নিয়োগ করে আমরা দিন রাত 24 ঘন্টা এটা নিয়ে কাজ করি এবং সেই 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে আমরা 8 জন আসামি গ্রেপ্তার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে 2টি পিস্তল সেটি আমরা উদ্ধার করি এবং এর সাথে অ্যামুনিশন এবং ম্যাগাজিন আমরা উদ্ধার করি। এই ঘটনাটি এখনও আমরা এই ঘটনার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব এবং ইনশাআল্লাহ আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমি আশাবাদী।